चल दिए तुम कहाँ पे, देखो यहाँ के रास्तों में ही दिल खो रहा है। चल दिए तुम कहाँ पे, देखो मुस्कुरा के आँखों में ही दिल खो रहा है। টিকটিক করে ঘড়িতে তখন 3টার কাছাকাছি। নিস্তব্ধ গভীর রাত। এত রাতে বিষণ্ণ মনে মেরুন একটা শাড়ি গায়ে জড়িয়ে ছাদে দাঁড়িয়ে আছে তে। শাড়িটা ওর মায়ের। খুব মন খারাপ থাকলে মায়ের গন্ধে মিশে থাকা এই শাড়িটি অধিক প্রিয় হয়ে ওঠে তার। মনে হয় মা আছে, তাকে আগলে রেখেছে। তের কাগজপত্র আনার সময় লিন তার বই সহ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিল। সেই সুটকেসে এই মায়ের শাড়িটি ছিল। কেঁদে কেঁদে ফুলে ওঠা মুখখানা মায়ের কথা ভেবে আবারও কান্নায় ভেঙে পড়ল। মায়ের প্রতি তার হাজারো অভিযোগ। কেন কেন তাকে এতিম করে চলে গেছে? এত বড় দুনিয়া তাকে একা করে কেন চলে গেল? এখানে তার আপন কেউ নেই। কেউ নেই নাকি থেকেও নেই? তে কান্নারত মুখটা তুলে আকাশের দিকে তাকিয়ে রইল। দুটো দিন সে ঘরবন্দি করে রেখেছে নিজেকে। সেদিন ভোরে জাঙ্কুক যাওয়ার পর থেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছে। জাঙ্কুকের আচরণে তার মনে তীব্র ভয়ের সৃষ্টি হয়েছে। হুট করেই একটা মানুষ তার স্বভাবের বাহিরে আচরণ করছে, এতে তের মনে ভয় স্বাভাবিক। সেদিন ভোরে জাঙ্কুক তাকে কোথায় নিয়ে গিয়েছিল, তারপর ওসব কথা যা দাদিকে বলল। দাদিকে তো বলেছিল বউ, আমার বউ। তারপর তারপর কী ধরনের নির্লজ্জ কথাগুলো বলল, ভাবলেও তের রুহ পর্যন্ত কেঁপে ওঠে। ভয়ে মনে মনে উদয় হয় অনেক প্রশ্ন। হুট করেই এত মাস পর জাঙ্কুকের বউ বউ করাটাই তের যেন তালগোল পাকাচ্ছে। সে তো জানতো কোনো এক কারণে জাঙ্কুক তাকে বিয়ে করে ওই নরক থেকে বের করে এনেছে, আর তার 18 বছর বয়স হলে ডিভোর্স দিয়ে ইয়ঙ্গিকে বিয়ে করবে। তাছাড়া সে এখনও এটা জানে না তার মায়ের সাথে এই বাড়ির কী সম্পর্ক, কেন তারা ওকে ওই নরক থেকে নিয়ে এলো। আবার হুট করেই তের মনে আরও একটা প্রশ্নের উদ্ভব হয়, জাঙ্কুক কি তাকে পছন্দ করে? এই প্রশ্নটা করার সাথে সাথে ভেতর থেকে কেউ তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ নিজের চেহারা দেখেছিস? তে তখন তাকে প্রশ্ন করে, সত্যিই কি সে খুব খারাপ দেখতে? সাথে সাথে আবারও ভেতর থেকে কেউ ধিক্কার জানিয়ে বলে, জাঙ্কুকের পা দেখেছিস? পা? সেটা তোর মুখের থেকেও সাদা। কোন জ্ঞানে ভাবিস জাঙ্কুক তোকে পছন্দ করে? পরীর মতো সুন্দর মেয়ে ইয়ঙ্গি, সেই তার যোগ্য। ইয়ঙ্গি তো এমন যেন রূপকথার কোনো রাজকন্যা। অমন একটা পরীর সামনে রেখে তোর মতো কালা ভূতেরে দেখে কেন পছন্দ করবে? রোজ তোরে কি বলে মনে নাই? কালোকুটি, তুই কালোকুটি। তোকে জাঙ্কুকের মতো কোনো সুদর্শন পুরুষ পছন্দ করবে না, মিলিয়ে নিস। আরে পছন্দ কি, সে তোকে 2 চোখে দেখবেও না, এটারও কোনো যোগ্যতা নেই তোর, বুঝেছিস? তের মন বিষিয়ে উঠল। অমন পুরুষ তার জন্য না, এটা সে জানে, কিন্তু সে তো আর তার কাছে যায়নি, তাকে চায়নি। তবে কেন কেন তার সাথে এমন হচ্ছে? জাঙ্কুক কি চাইছে সে? নিজের মনের সাথে তের চলা দ্বন্দ্বে সে এতটাই মগ্ন যে কেউ যে ওর ঠিক 1 হাত দূরে পিছিয়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে, এতে তার বিন্দুমাত্র ধ্যান নেই। সে তো আকাশের দিকে তাকিয়ে মায়ের কাছে ছোট্ট বাচ্চার মতো অভিযোগের ঝুলি নিয়ে বসেছে। এদিকে কান্নার ফলে ফুলকো ফুলকো চোখগুলো যে কারোর বুকে অস্থিরতা সৃষ্টি করছে, তাতে তার বিন্দুমাত্র ধ্যান নেই। ঠোঁট উল্টে ফুলিয়ে কাদা দেখে যে কারো অস্তিত্ব ডরবরে হয়ে যাচ্ছে, এতেও তার কোনো ধ্যান নেই। এলোমেলো আসলে মেরুন শাড়ি পরিহিত শ্যাম মায়াবতী কন্যাকে যে কতটা আবেদন বই লাগছে, আর কেউ যে তাকে পুরোপুরি স্ক্যান করছে, এতেও তার কোনো ধ্যান নেই। সে ব্যস্ত অভিযোগ করতে, কিন্তু অভিযোগ শেষ করার ঠিক কয়েক মিনিট পরেই কেউ হুট করেই তের শাড়ির মাঝে উন্মুক্ত পেট চেপে ধরল। কোনো কিছু বোঝার আগে ঠোঁট আঁকড়ে ধরল কেউ। প্রথমে রুটভাবে কিস করছিল, কিন্তু পরে সফটভাবে তের নরম ঠোঁটের মধু চুষতে লাগলো। এদিকে তের হুঁশ আসতেই ধাক্কাধাক্কি করলেও নিজেকে সরাতে পারল না, বরং আরও গভীরভাবে জড়িয়ে নিল লোকটা। তবুও তে থেমে নেই, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। মিটমিট আলোয় বোঝা যাচ্ছে না আসলে লোকটা কে। লোকটা তাকে কিস করা অবস্থায় নিজের সাথে টেনে নিয়ে এলো ছাদের ছোট্ট ঘরে, যাকে কুঁড়ে ঘর বললেও জীবনবাড়ির কুঁড়ে ঘর মানে বিশাল বড় ঘর। ঘরে কিছু পুরানো জিনিস আর একটা খাট আছে, তবে রুম একদম পরিষ্কার। তে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতেই লাইটের মৃদু আলোয় জাঙ্কুকের মুখখানা চিনতে ভুল হলো না তের। তে যেন জমে গেল। ধস্তাধস্তি থামিয়ে থরথর করে কাঁপতে লাগলো সে। এতে যেন জাঙ্কুকের উন্মাদনা আরও বেড়ে গেল।
উন্মাদের মতো আরো গভীরভাবে আঁকড়ে ধরলো তের ঠোঁটজোড়া। একসময় ধপাস করে পড়লো বিছানায় দুইজনেই। তুলতুলে নরম বিছানায় তের উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল জাঙ্কুক। তের দম বন্ধ হওয়ার জোগাড়। নিজেকে ছাড়ানোর জন্য আরো ধস্তাধস্তি করতেই তের ঠোঁট ছেড়ে দিল জাঙ্কুক। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এর মাঝেই শোনা গেল নিঃশব্দ কণ্ঠস্বর, নাইস লিপস। ছাড়তে মন যাচ্ছে না। জাস্ট 20 মিনিট কিস করেছি। নট ব্যাড, হাই স্কোর, বাট আই ওয়ান্ট দিস মোর। আই জাস্ট ওয়ান্ট ইউ ডিপলি অ্যান্ড ইউর স্মেল। মারাত্মক। তে আহাম্মকের মতো তাকিয়ে থাকলো জাঙ্কুকের দিকে। ভয়ের চেয়ে বেশি অবাক হলো জাঙ্কুকের কথাই। সময় কিভাবে মনে রেখেছে, আশ্চর্য। জাঙ্কুকের নীলাভ আকর্ষণীয় চোখ জোড়া দেখে তে অবাক হয়ে তাকালো। কখনো সরাসরি জাঙ্কুককে এইভাবে দেখেনি তে। জাঙ্কুককে দেখার সাহসই হয়নি, কারণ জাঙ্কুক তার কাছে একটা আতঙ্ক, আর আতঙ্ক ভয়ের সৃষ্টি করে, ভালোবাসা না। জাঙ্কুক তেকে এমন নির্ভয়ে মুগ্ধতা নিয়ে তাকাতে দেখে বাঁকা হাসলো। হুট করে তের ঠোঁটের একপাশে ঠোঁট চেপে চুমু দিতেই তের হুঁশ ফিরল। কয়েক মিনিট শান্ত হয়ে থাকা মেয়েটা আবারও চটপট করতে শুরু করলো। ততক্ষণে জাঙ্কুক মুখ গুছিয়েছে তের গলার বাজে। জোরে নিঃশ্বাস টেনে মিশিয়ে নিচ্ছে তের শরীরের সুবাস। এরপর গলার একটু নিচে জোরে বাইট দিতেই তে আর্তনাদ করে ওঠে। দুহাতে সরাতে চাইলে কামড় দেওয়া জায়গাটায় ছোট ছোট চুমু দিতেই শিহরিত হয় তে, কিন্তু তবুও থেমে নেই তার ছটফটানি। হুট করে হাতের কাছে ভাঙা একটা ল্যাম্প পেতে সজোরে হিতাহিত জ্ঞান হারিয়ে আঘাত করলো মাথায়। তবুও জাঙ্কুক তের ঠোঁটে আরও বেশ কিছুক্ষণ চুমু খেলো। তে নিজেকে ছাড়াতে না পেরে পরপর আঘাত করতেই জাঙ্কুক নিজের ভর ছেড়ে দিল তের উপর। তের দম বন্ধ হয়ে এলো। ভারী শরীরটার নিচে চাপা পড়ে শরীর অসাড় হয়ে এলো। জাঙ্কুক মৃদু হেসে তের গলায় শক্তি প্রয়োগ করে কামড় দিল। তের আর্তনাদ শুনে ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল, ঠোঁট জোড়া আপনার মারাত্মক মিষ্টি বউ। শুধু ঠোঁট যদি মিষ্টান্ন ভাণ্ডার হয়, তবে আপনি পুরোটা। আই লাভ ইট বউ, আই লাভ ইট। বলতে বলতে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। মাথায় পরপর আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে সেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তে তখন ভয়ে আতঙ্কে ফুপিয়ে কাঁদছে। কোনো মতনে তে জাঙ্কুকের নিচ থেকে বের হয়ে কাঁপতে লাগলো। ওর হাতে থাকা তাজা আঠালো রক্ত দেখে তে আটকে উঠে ঝটপট জাঙ্কুকের মাথার কাছে বসলো। জাঙ্কুকের আঘাত করা জায়গাটা থেকে রক্ত পড়তে দেখে ডুকরে কেঁদে উঠল তে। ভয়ে ভয়ে বলল, আমি ইচ্ছে করে করিনি। আমি আপনাকে মারতে চাইনি। আল্লাহ, এখন কি করব? তে পাগলের মতো আশেপাশে তাকালো। কোথাও তেমন কিছু না পেয়ে আবারও ডুকরে কেঁদে উঠল। কি মনে হতেই ঝট করে নিজের শাড়ির আঁচলের অনেকখানি ছিঁড়ে চট করে জাঙ্কুকের মাথা নিজের কোলে নিয়ে বেঁধে দিল, ছেঁড়া আঁচলটা নিয়ে। তে তখনও কান্না করতেছে। ভেতরে ভেতরে অপরাধবোধ কাজ করতেছে তার। হসপিটালে নিতে হবে, কিন্তু কাকে ডাকবে? দাদির কথা মনে হতেই তে বাইরে ছুটতেই সিঁড়ির কাছে লিনকে দেখে ভরকে গেল। লিন সিঁড়ির দ্বিতীয় তলায় দাঁড়িয়েছিল। তেকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হলো। বস্ত্র থেকে ছাদে গেল। প্রায় 30 মিনিট ধরে সে এখানে দাঁড়িয়ে আছে। হলোটা কি তাহলে? লিন তেকে কিছু জিজ্ঞাসা করার আগেই তে ঘাবড়ে গিয়ে বলল, আমি 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 ইচ্ছে করে মারিনি। আমি মারিনি। কথাটুকু বলেই দৌড়ে নিচে নেমে গেল। লিন হতভম্ব হয়ে তে যাওয়া দেখল। তে কি বলে গেল তা এখনো মাথায় ঢোকেনি। তবে আর না ভেবে লিন সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে এসে থামলো। আশেপাশে জাঙ্কুককে না দেখে ঘরে ঢুকতেই দেখে জাঙ্কুক খাটে বসে আছে, পায়ের উপর পা তুলে। মুখে তার কুটিল বাঁকা হাসি, মাথায় তের শাড়ির আঁচল বাঁধা। কি ভেবেছিলেন বউ? জাঙ্কুক জ্ঞানহীন? জাঙ্কুক সজ্ঞানে এই অভিনয়টুকু করেছে শুধু। জাঙ্কুকের কাছে এমন আঘাত কোনো ব্যাপারই না। এমন আঘাত পেয়ে যদি বউয়ের রসালো ঠোঁটের স্বাদ নেওয়া যায়, তবে এমন আঘাত সে রোজ খেতে প্রস্তুত। জাঙ্কুকের বাঁকা হাসি দেখে লিন কিছু বলল না, তবে বুঝলো জাঙ্কুক নিশ্চয়ই কোনো কুটিল চাল চেলেছে। বস, আপনি ঠিক আছেন? জাঙ্কুক মৃদু হেসে বলল, বিয়ের পর বউ কাছে না থাকলে কি আর ভালো থাকা যায়? লিন জাঙ্কুকের কথায় হকচকিয়ে তাকালো। জাঙ্কুক সেসব তোয়াক্কা না করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তে শাড়ি ছেড়ে কোনো মতে সালোয়ার কামিজ পরে ভয়ে দোতলা ঘেঁষে বসে পড়ল। তের ভিতর অপরাধ বোধে জর্জরিত হয়ে আছে। ডুকরে কেঁদে উঠল আবারও। কাঁদতে কাঁদতে কখন যে ফ্লোরেই কমিয়ে পড়েছে। ঘুম ভাঙল তখন দায়ন খালার ডাকে। বাইরে থেকে জাঙ্কুকের আওয়াজ শুনে ভয়ে দরজা খুললে না তে, কিন্তু পরে লুচি বেগমের কথায় বাধ্য হয়ে দরজা খুলে দিয়েছিল। বর্তমান জাঙ্কুক থেকে ভালোভাবে কম্বল মুড়িয়ে দিয়ে কালকের কামড় দেওয়া জায়গাটায় মলম লাগিয়ে দিল। তের গায়ে জ্বর এসেছে। জাঙ্কুক কোনো মতে ওষুধ খাইয়ে দিয়েছে। কয়েকদিন অঘুমে কাটানোর জন্য তে এখন ঘুমাচ্ছে। এর মধ্যে জ্ঞান ফিরেছিল, তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বরং তীব্র জ্বরে কাহিল হয়ে উষ্ণতা খুঁজেছে জাঙ্কুকের বুকে। জ্বরের ঘুরে জাঙ্কুকের বুকের উষ্ণতা ভরা আশ্রয়ে ঠাঁই নিয়েছে।
জাঙ্কুক মলম রেখে তেয়ের উষ্ণ মুখটা ছুঁয়ে দিল। কিছুক্ষণ তেয়ের দিকে চেয়ে রইল, তারপর উঠে গেল। বাইরের রুমে বসে আছে লুসি বেগম। জাঙ্কুক গিয়ে বসলো একদম লুসি বেগমের সামনে। ভালোবাসো? কাকে? তেয়ের কথা বলছি। জানি না। ভালোবাসা বোঝো? হুম, হয়তো না। ইয়ঙ্গি তোমাকে ভীষণ ভালোবাসে জাঙ্কুক। তো তে কিন্তু এখনো তোমাকে ভয় পাই, ভালোবাসে না। আমার ভালোবাসা চাই না, শুধু ওকেই চাই। ভালোবাসা ছাড়া সংসার টেকে না, আমি টিকাতেও চাই না। কি বলতে চাইছো জাঙ্কুক তুমি? তুমি তেয়ের সাথে সংসার করবে না? তবে কেন ওর প্রতি তোমার এই আকর্ষণ? বলা জরুরি নয়। আশা করছি তুমি অন্তত ততটাও নিচে নামবে না। তোমার অধিকার আছে তেয়ের উপর, লিগ্যাল অধিকার। কিন্তু মনে রেখো, আমি থাকতে তেয়ের ক্ষতি তুমি করতে পারবে না। জাঙ্কুক হাসলো, তাচ্ছিল্য হাসি। তারপর বলল, সে যে আমার ক্ষতি করেছে তার বেলায় এত বড় ক্ষতির দাম তো দিতেই হবে। আফটার অল জীবন জাঙ্কুকের ক্ষতি বলে কথা, আপোষ করা মানা।